হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য প্যাডাগজি থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। সো আজকের আলোচ্য বিষয় হলো 4 বেসিক স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রাইটিং। আজকের ক্লাসের মধ্যে আমরা স্পেসিফিকভাবে রাইটিং স্কিল নিয়ে ডিসকাস করব। তো 4 বেসিক স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ আমরা জানি কয়টা আছে, চারটা। সেই চারটা কি কি? LSRW, অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। তো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা লিসেনিং স্কিল, দেন স্পিকিং স্কিল, দেন রিডিং স্কিল নিয়ে আমরা ডিসকাস করেছি। আজকে আমরা স্পেসিফিকভাবে ডিসকাস করব রাইটিং স্কিল নিয়ে। তো তোমরা আজকে এই ক্লাসটা ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস, রাইটিং স্কিলস। ওকে, সো প্রথমেই আমরা দেখে নেব রাইটিং স্কিল। তো রাইটিং স্কিলকে কি বলা হয় সেটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছিলাম। আমি আবার একবার বলে দিচ্ছি। এই যে রাইটিং স্কিলটা কি? এখানে ধরো লেখা রয়েছে, লেখার মাধ্যমে এক্সপ্রেস করেছি। আমরা কি করেছি? এক্সপ্রেস করেছি। তার জন্য রাইটিং স্কিলটাকে বলা হয় এক্সপ্রেসিভ স্কিল। প্রডিউস করা হচ্ছে, দেন প্রোডাক্টিভ স্কিল, দেন অ্যাক্টিভ স্কিল, রিএনফোর্সমেন্ট স্কিলও রাইটিং স্কিলকে বলা হয়। ওকে, যেগুলি আমরা প্রিভিয়াস ক্লাসগুলিতেও দেখেছি। আর রাইটিং স্কিলের অ্যাসপেক্টস বলতে গেলে গ্রাফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, যেটা টেক্সট ফর্মে, লেখার ফর্মে থাকে, সেটা হলো রাইটিং স্কিলের অ্যাসপেক্ট, গ্রাফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। এখন আসছি প্রসেসে। রাইটিং স্কিলে একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসটা এখন আমরা দেখে নেব। It is a skill which enables a learner to brainstorm ideas, organize them, draft, edit and revise his or her work. এই যে রাইটিং স্কিলের প্রসেসটা কি? রাইটিং স্কিলের প্রসেসটা হলো যে প্রথমে কি করবে, যে লার্নার রয়েছে, যে লিখবে, ধরো এখন আমি এগুলি লিখেছি, প্রথমে কি করেছি? ব্রেইনস্টর্ম, ব্রেনের মধ্যে এগুলি খাটিয়েছি, যে কি লিখবো, আইডিয়াটা কি হবে, কিভাবে সাজাবো, সবগুলোকে ব্রেনের মধ্যে খাটিয়েছি, ব্রেইনস্টর্ম করেছি। ব্রেইনস্টর্ম করার পর আমার একটা আইডিয়া এসেছে, আচ্ছা এই পার্টটা আমি লিখবো, একটা আইডিয়া নিয়েছি। আইডিয়া করার পর সেটা আমি কী করেছি? অর্গানাইজ করেছি, সাজিয়েছি, সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে অর্গানাইজ করেছি, যে কোনটার পরে কোনটা হবে, কি বিষয় অর্গানাইজ করবো, কি বিষয় লিখতে লাগবে, কি বিষয় অ্যাড করতে লাগবে। তারপর সেগুলি ড্রাফট করেছি। কি করেছি? ড্রাফট করেছি, একটা রাফ আমি লিখলাম। তারপর সেটাকে এডিট করেছি, কোনো জায়গায় যদি বাদ দিতে লাগে, কোনো জায়গায় মডিফাই করতে লাগলে, চেঞ্জ করতে লাগলে সেগুলি এডিট করেছি। এডিট করার পর ফাইনালি সেটা রিভাইজ করেছি একদম ফাইনাল ওয়ার্কে, যে আমাদের যে কাজটা সেটা ফাইনাল ওয়ার্ক করেছি, তারপরেই তোমাদের সামনে সেটা তুলে ধরছি। তো এটা হলো রাইটিং স্কিলের প্রসেসটা। প্রথমে যে মাথার মধ্যে ভাবলাম, আইডিয়া নিলাম, অর্গানাইজ করলাম, দেন ড্রাফট, দেন এডিট অ্যান্ড লাস্ট রিভাইজ বা ফাইনাল যে ওয়ার্কটা রয়েছে সেটা কমপ্লিট করলাম। ওকে, তো এটা হলো রাইটিং স্কিলের যে প্রসেসটা। তো রাইটিং স্কিলটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। কি? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা অ্যাসপেক্টটা কি? গ্রাফিক্যাল। যেগুলি রাইটিংটা কি? লেখা। এটা লেখার মাধ্যমে যে টেক্সট ফর্মে এক্সপ্রেস করা, তো এটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। নেক্সট রয়েছে টাইপস অফ রাইটিং। এখন আমরা কি দেখব? রাইটিং স্কিলের কিছু টাইপস রয়েছে, সেগুলি আমরা এক এক করে দেখে নেব। ফার্স্ট ওয়ান, কন্ট্রোল রাইটিং। কন্ট্রোল রাইটিং কি? যে লেখার মধ্যে কারো কন্ট্রোল থাকে। এখন ধরো তোমরা অ্যাজ এ টিচার স্টুডেন্টদেরকে কিছু একটা লিখতে দিলে, কোনো একটা টপিক লিখতে দিলে বা কোনো একটা কোশ্চেন আনসার লিখতে দিলে, লিখে দিয়ে বললে তোমরা 50 থেকে 60টা ওয়ার্ডের মধ্যে লিখো, বা তোমরা একটা লিমিট দিয়ে দিলে, একটা কন্ট্রোল করছো, তারা কি লিখবে, কত ওয়ার্ডে লিখবে, কত ওয়ার্ডের মধ্যে তারা লিখতে লাগবে, সেটা একটা কন্ট্রোল করছো, একটা লিমিট দিয়ে দিয়েছ, ওইটাকে বলা হয় কন্ট্রোল রাইটিং। কি বলা হয়? কন্ট্রোল রাইটিং, যেটা অন্য কেউ কন্ট্রোল করে থাকে। দেন রিফ্লেক্টিভ রাইটিং। রিফ্লেক্টিভ রাইটিং কি? রিফ্লেক্টিভ রাইটিং হলো, যেরকম ধরো তোমাদের অনেকেরই খুব একটা ভালো অভ্যাস হয়তো বা আছে, ডেলি ডায়েরি লেখা, যে আজকে সারাদিন কি করব সেটা প্রথমে লিখলাম, বা সারাদিন কি করেছি সেটা রাত্রেবেলায় লিখলাম, প্রতিদিনের কাজ প্রতিদিন লিখে রাখলাম, যে আজকে এই কাজ করেছি, আজকে প্রোডাক্টিভ দিন গেল কি গেল না সেটা লিখে রেখেছি। তো ওই যে লেখাটা, এটাকে বলা হয় রিফ্লেক্টিভ রাইটিং, ডেলির কাজটা লিখে রাখা। নেক্সট, ডিসক্রিপটিভ রাইটিং। ডিসক্রিপটিভ রাইটিংটা কি? যেটা আমাদের ডিসক্রিপটিভ ওয়েতে লেখা হয়, যে ডিসক্রিপটিভ ওয়েতে কোনো একটা লোকেশন, ক্যারেক্টারের ব্যাপারে লেখা হলো, ওইটাকে বলা হয় ডিসক্রিপটিভ রাইটিং। নেক্সট, গাইডেড রাইটিং। গাইডেড রাইটিং কি? যেটার মধ্যে কেউ কোনো গাইড করবে। এখন ধরো তোমরা অ্যাজ এ টিচার কোনো একটা টপিক, কোনো একটা কোশ্চেন আনসার কিছু একটা লিখতে দিলে স্টুডেন্টদেরকে, তাদেরকে তোমরা তাদের মনের মতো করে লিখছে, কিন্তু কোনো জায়গায় তারা আটকে গেছে, তো তুমি সেই জায়গায় কী করলে? তোমরা সেই জায়গাতে হেল্প করলে বা গাইড করে দিলে, এই জায়গা এইভাবে লিখতে পারো, এই জায়গাটা সেইভাবে লিখতে পারো, এটার মধ্যে এটা অ্যাড করলে ভালো হবে। তো তোমরা বেসিক্যালি গাইড করছো, সেটাকে বলা হয় গাইডেড রাইটিং। তোমরা কিন্তু পুরোপুরি কন্ট্রোল করছো না যে এটাই লিখতে লাগবে বা এত মধ্যেই
তোমাদের লিখতে লাগবে সেটা হয়ে যাবে কন্ট্রোল রাইটিং। আর যেই জায়গাতে তোমরা গাইড করছো, যেভাবে লিখতে পারো এভাবে লিখতে পারো, বা তাদেরকে একটু জায়গায় হেল্প করছো, গাইড করছো, সেটাকে বলা হয় গাইডেড রাইটিং। নেক্সট এক্সপ্লোরেটরি রাইটিং। এক্সপ্লোরেটরি রাইটিংটা কি, যেটার মধ্যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে কোনো একটা প্লট নিয়ে লেখা হয় সেটাকে বলা হয়। নেক্সট ফ্রি রাইটিং। ফ্রি রাইটিংটা কি, ফ্রি রাইটিং হলো যেটার মধ্যে স্টুডেন্টরা একদম ফ্রি থাকে, যে তারা কি লিখবে, কত লিমিট, কোনো লিমিট নেই, কত ওয়ার্ড লিমিটের মধ্যে লিখবে এরকম কোনো ওয়ার্ড লিমিট নেই, তারা তাদের মনের মতো লিখতে পারবে, সেটাকে বলা হয় ফ্রি রাইটিং। আর এরকম ফ্রি রাইটিং দিলে তাদের যে ক্রিয়েটিভ ওয়েটা সেটা ডেভেলপ হয়, সেই থিঙ্কিংটা ডেভেলপ হয়, তাদের যে রাইটিং স্কিলটাও ডেভেলপ করা যায়, তো ফ্রি রাইটিং। নেক্সট নেরেটিভ রাইটিং। নেরেটিভ রাইটিং হলো ধরো কোনো একটা স্টোরি লেখা, স্টোরির মধ্যে প্লট আসবে, ক্যারেক্টার আসবে, বিভিন্ন ধরনের সিচুয়েশন আসবে, সেগুলিকে নিয়ে একদম ডেসক্রিপটিভ ওয়েতে লেখা, সেটাকে বলা হয় ন্যারেটিভ রাইটিং। বা কোনো একটা পোয়েম লেখা, কোনো একটা ধরো একটা ছোট একটা কবিতা লিখলো, তো ওইটাকে বলা হয় ন্যারেটিভ রাইটিং। নেক্সট অ্যাডভান্স রাইটিং। অ্যাডভান্স রাইটিং কোনটাকে বলা হয়, অ্যাডভান্স রাইটিং বলা হয় ধরো কোনো একটা বাচ্চা ক্লাসের মধ্যে তুমি যেটা লেখাচ্ছ বোর্ডের মধ্যে লিখে দিলে সেটা তো লিখছে, সেটা ছাড়াও তারা আরও নিজের মনের মতো করে আরও অনেক কিছু লিখে লিখে রাখছে, সেটাকে বলা হয় অ্যাডভান্স রাইটিং। এটা এজ এ এক্সাম্পল আমরা নিতে পারি। নেক্সট টেকনিক্যাল রাইটিং। বিভিন্ন ধরনের টেকনিক্যাল রাইটিং হতে পারে, ধরো সায়েন্সের কোনো একটা কিছু, কম্পিউটার কোনো কিছু, বা মেডিকেল যে বিভিন্ন মেডিসিন বগেরা লেখা রয়েছে, তো ওইগুলি আমরা বলতে পারি অ্যাজ এ টেকনিক্যাল রাইটিং। নেক্সট জার্নালিস্টিক রাইটিং। জার্নালিস্টিক, এটা নাম দেখেই বুঝতে পারছো কি হবে, যে জার্নাল, কোনো জার্নালিজম, কোনো একটা জার্নালিস্টের লেখা, ওইগুলিকে বলা হয় জার্নালিস্টিক রাইটিং। নেক্সট ক্রিয়েটিভ রাইটিং, খুব ইম্পর্টেন্ট। ক্রিয়েটিভ রাইটিংয়ের মধ্যে অনেকগুলি রাইটিং আসতে পারে, ন্যারেটিভ রাইটিং, ডিসক্রিপটিভ রাইটিং, গাইডেড রাইটিং, ফ্রি রাইটিং। মানে ক্রিয়েটিভ ওয়েতে যেগুলি লেখা হয়, কোনো একটা গল্প হোক, কোনো একটা কবিতা হোক, কোনো একটা স্টোরি হোক, কোনো একটা অন্য কোনো শায়রি হোক, যে কোনো কিছু এরকম ক্রিয়েটিভ ওয়েতে লেখা, সেটাকে বলা হয় ক্রিয়েটিভ রাইটিং। ওকে, তো এইগুলি হলো কিছু রাইটিংয়ের টাইপস। এগুলি কিন্তু তোমরা নাম দেখে বুঝতে পারবে কোনটা কী ধরনের রাইটিং। ওকে, তো আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে তো আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেটা ক্লিয়ার করে দেওয়ার আমি চেষ্টা করব। ওকে, এখন আমরা দেখে নেব কিছু স্ট্র্যাটেজিস ও টেকনিক টু ডেভেলপ রাইটিং। রাইটিং স্কিলকে কীভাবে ডেভেলপ করা যায় স্টুডেন্টদের মধ্যে, তার কিছু স্ট্র্যাটেজিস বা টেকনিক রয়েছে কিংবা সাজেশন রয়েছে, সেগুলি আমরা দেখে নেব। ফার্স্ট ওয়ান, রাইটিং প্রম্পটস। রাইটিং প্রম্পটস, আমরা কিছু রাইটিং অ্যাক্টিভিটিস, রাইটিং প্রম্পটস আমরা স্টুডেন্টদেরকে দিতে পারি অ্যাজ এ টাস্ক। তাহলে কি করবে, তারা যত বেশি রাইট করবে, যত বেশি লেখার প্র্যাকটিস করবে, তত বেশি তারা রাইটিং স্কিলটা ডেভেলপ হবে। ওকে, যেরকম ক্রিয়েটিভ রাইটিং ফর স্টুডেন্টদের জন্য আমরা ক্রিয়েটিভ রাইটিং দিতে পারি, তাদেরকে যে কোনো একটা লেখার মাধ্যমে বললাম যে তোমাদের যেটা মনে আসে, তোমরা গল্প হলে গল্প, কবিতা হলে কবিতা, এরকম বিভিন্ন ধরনের জিনিস তোমরা লিখতে পারো, তাদেরকে একদম ফ্রি রাইটিং, একদম ফ্রি করে দিলাম, তারা তোমরা লিখতে পারো। তো এরকম কিছু ফ্রি রাইটিং দিলে তারা ক্রিয়েটিভ ওয়েতে তারা তাদের মনের মতো করে কোনো একটা গল্প, কবিতা, শায়রি, অনেক কিছু তারা লিখতে পারবে। তাতে কি হবে, তার ক্রিয়েটিভ ওয়েতে লিখলে তাদের যে থিঙ্কিংটাও ডেভেলপ হবে, পাশাপাশি তার রাইটিং স্কিলটাও ডেভেলপ হবে। দেন রাইট স্টোরিজ, এসেস, জার্নালস এক্সেট্রা, এরকম বিভিন্ন ধরনের লেখার কিছু দিনে, যে তোমরা স্টোরি লিখো, এসে লিখো, জার্নালস লিখো এক্সেট্রা, এরকম বিভিন্ন ধরনের রাইটিং অ্যাক্টিভিটিস দিলে তাদের রাইটিং স্কিলটা ডেভেলপ হবে। স্ট্রাকচার্ড রাইটিং এক্সারসাইজ, যে স্ট্রাকচার রাইটিং এক্সারসাইজ যেরকম টিচ ডিফারেন্ট রাইটিং ফরম্যাটস লাইক লেটার্স, রিপোর্টস, নোটিস এক্সেট্রা। বিভিন্ন ধরনের যদি আমরা স্ট্রাকচার রাইটিং দিই, মানে যেগুলোর মধ্যে একটা স্ট্রাকচার থাকে, যেরকম লেটার, ধরো লেটার লিখবে, রিপোর্ট লিখবে, নোটিস লিখবে, এগুলো একটা স্ট্রাকচার থাকে, এইভাবেই লিখতে লাগে, একটা স্ট্রাকচার থাকে। এরকম ধরনের বিভিন্ন ধরনের স্ট্রাকচার রাইটিং এক্সারসাইজও আমরা তাদেরকে দিয়ে করাতে পারি, প্র্যাকটিস করাতে পারি, তাহলেও তাদের রাইটিং স্কিলটা ডেভেলপ হবে, ইনহ্যান্স হবে, আর ইমপ্রুভ হবে। নেক্সট রাইটিং গেমস এক্সেট্রা, বিভিন্ন ধরনের রাইটিং গেমস, লেখার কোনো গেম দিতে পারি। এখন ধরো তোমরা চলো ওয়ার্ড গেম খেলি, ধরো কোনো একটা সেন্টেন্স গেম খেলি, কোনো একটা মিক্স সেন্টেন্সে খেলি, এরকম বিভিন্ন ধরনের, মানে বেসিক্যালি লেখা, তাদেরকে দিয়ে লেখা প্র্যাকটিস করানো। এটা এখন কোনো প্রম্পটস হোক, কোনো একটা এক্সারসাইজ হোক, গেমস হোক, যেভাবেই হোক না কেন, তাদেরকে যত বেশি লেখানো যাবে তারা তত বেশি রাইটিং স্কিলের মধ্যে ডেভেলপ করবে, স্পেশালি ফ্রি রাইটিংয়ের মাধ্যমে, ক্রিয়েটিভ রাইটিংয়ের মাধ্যমে। এগুলির মাধ্যমে তাদের ক্রিয়েটিভ থিঙ্কিংটাও ডেভেলপ করা যায়, প্লাস তাদের রাইটিং স্কিলটাও ডেভেলপ আমরা করতে পারি। ওকে, তো অ্যাজ এ টিচার এগুলি আমরা অ্যাপ্লাই করতে পারি স্টুডেন্টদের যাতে রাইটিং স্কিলটা ডেভেলপ হয় তার জন্য। ওকে, তো এটাই ছিল রাইটিং স্কিলের যে ক্লাসটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এখন আরও ইম্পর্টেন্ট 3টা টপিক রয়েছে, 3টা পার্ট রয়েছে, আমরা বলতে পারি ছোটো ছোটো পার্ট বাট ইম্পর্টেন্ট পার্ট। ওকে, তো এইগুলো আমরা বলতে পারি যে ফিগার অফ স্পিচও, যেটা তোমাদের TET 1 TET 2 পাশাপাশি STGTর মধ্যেও কিন্তু রয়েছে, তো সেটা তোমরা দেখে নিতে পারো। তো একটু ছোটো একদম সিম্পলভাবে আমরা দেখে নেব। ফার্স্ট ওয়ান, নোট টেকিং, দেন নোট মেকিং। নোট টেকিংটা কি? এখন ধরো তোমাদেরকে আমি যে ক্লাসগুলি করাচ্ছি সেগুলি তোমরা আমি যেভাবে এখানে দিয়েছি তোমরা সেইভাবেই সেম টু সেম লিখে রাখছো, বা তোমরা নোটসটা নিয়ে নোটস থেকে পড়ছো, কপি পেস্ট করছো বেসিক্যালি, ওইটাকে বলা হয় নোট টেকিং। বা ধরো আমরা ছোটোবেলায় যখন ছোটো ছিলাম, স্যার ম্যাডাম তারা বোর্ডের মধ্যে যেটা লিখিয়েছে সেটা আমরা খাতার মধ্যে লিখে নিয়ে এসেছি, কপিতে লিখে নিয়ে এসেছি, তো যেটা লিখেছে সেটাই আমরা লিখেছি, কপি করেছি, পেস্ট করেছি খাতাতে, তো ওইটা হলো নোট টেকিং। আর নোট মেকিং কি? যখন আমরা নোটটা টেক করে আনলাম, কপি পেস্ট করে আনলাম, এনে বাড়িতে এনে এটাকে আবার জিনিসটা পড়লাম, আরও কিছু অ্যাড করলাম, কিছু জিনিস বাদ দিলাম, নিজের মতো করে একটা নোটস বানালাম, নোটটা মেক করলাম ক্রিয়েটিভ ওয়েতে, ওইটাকে বলা হয় নোট মেকিং। ওকে, আর নোট মেকিং করার সময় আমাদেরকে অ্যাক্টিভ থাকতে লাগবে, ফোকাস থাকতে লাগবে। উই হ্যাভ টু সিলেক্ট, অ্যানালাইসিস অ্যান্ড সামারাইজিং। আমাদের অ্যাক্টিভ থাকতে লাগবে, ফোকাস থাকতে লাগবে, খুব অ্যাটেন্টিভ, খুব মনোযোগ সহকারে নোটটা বানাতে লাগবে, মেক করতে লাগবে, নোটটা ক্রিয়েট করতে লাগবে, যে আমরা কোন জিনিসটা লিখবো সেটা সিলেক্ট করতে লাগবে, সেটাকে অ্যানালাইজ করতে লাগবে, সামারাইজিং করতে লাগবে, সুন্দরভাবে সাজাতে গুছাতে লাগবে, তবেই সেটা নোট মেকিংটা একদম পারফেক্ট হবে। ওকে, নেক্সট প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিংটা কি? ফর্মুলেটিং সামওয়ান এলস আইডিয়াস ইন ইউর ওন ওয়ার্ডস, মানে অন্য কোনো কারোর কিছুর আইডিয়া সেটাকে কি সেই জিনিসটাকে বুঝে নিজের মতো করে লেখা। ধরো এখন আমি তোমাদের ক্লাস করাচ্ছি, এখানে আমি লিখে দিয়েছি, তোমরা এই জিনিসগুলো আমি যে বলছি তোমরা শুনে জিনিসগুলো বুঝতে পারছো, জিনিসগুলো যে বুঝতে পারছো এগুলি বুঝে তোমরা তারপর তোমার নিজের মতো করে তোমরা নিজেদের খাতাতে লিখে রাখলে, সেটা হয়ে যাবে প্যারাফ্রেজিং। ওকে, এখন আমি আবারও বলছি, নোট টেকিং হলো ধরো যেটা আমি ক্লাস করছি তোমরা সিম্পল খাতাতে দেখে দেখে লিখে রেখেছো, বা নোটসটা তোমরা আমাদের এখান থেকে নিয়ে গেছো, তাহলে লিখতে লাগছে না, সেটা হয়ে যাবে নোট টেকিং। নোট মেকিং কোনটা? তোমরা সেই নোটগুলি দেখেছো, আলাদাভাবে আরও পড়েছো, পরে জিনিসটা বুঝে সুন্দর করে একটা নোটটা মেক করেছো, ওইটা হয়ে যাবে নোট মেকিং। আর প্যারাফ্রেজিং হলো নোটটা দেখেছো, দেখে জিনিসটা বুঝেছো, আমার কথাগুলি শুনে বুঝেছো, বুঝে তোমরা নিজের মতো করে নিজের ভাষাতে তোমরা নিজের মতো করে নোটসটা ক্রিয়েট করলে, সেলফ নোটস, সেটা হয়ে যাবে প্যারাফ্রেজিং। ওকে, তো এইগুলি হলো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা বলতে পারি, বা ফিগার অফ স্পিচ। ওকে, তো আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের আর কোনো ডাউট আশা করি নেই। যদি তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা ফার্স্ট থেকে এখন পর্যন্ত দেখেছো যারা, আশা করি তোমাদের ডাউট নেই। তারপর ডাউট থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি সেই ডাউটগুলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আর তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো এই নম্বরে। আমাদের এখানে দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে TET 1 TET 2 এবং STGT সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। ফুল সিলেবাসের মেটেরিয়ালসটা রয়েছে, একদম আপডেটেড নতুন নোটস রয়েছে, খুবই সিস্টেমেটিক ওয়েতে বানানো হয়েছে, খুব ভালোভাবে এক্সপার্ট টিচারদের দ্বারা বানানো হয়েছে এই নতুন আপডেটেড নোটসটা। তো যারা এই নোটসগুলো নেবে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের নোটসের মধ্যে প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকের প্রথমেই রয়েছে কনসেপ্ট একদম বিস্তারিতভাবে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে MCQs কোশ্চেন আনসার প্র্যাকটিসের জন্য। ওকে, তো যাদের এই নোটসগুলি প্রয়োজন এবং নোটের সাথে তোমরা মক টেস্টও পেয়ে যাবে, স্পেশাল মক টেস্ট, যারাই তোমরা অনলাইন অফলাইন মক টেস্ট দিতে চাও কিংবা ক্লাস করতে চাও, তোমাদের যেটারই প্রয়োজন, ক্লাস, মক টেস্ট কিংবা স্টাডি মেটেরিয়াল যেটারই প্রয়োজন, সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। ওকে, আর সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকার জন্য, আজকেই ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আশা করি তোমাদের কাছে ক্লাসগুলি ভালো লাগছে। এভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো, তোমাদের জন্য আমরা অনেকগুলি ইনফরমেটিভ ক্লাস আমরা প্রতিনিয়ত নিয়ে আসবো। সাথে থাকো, পাশে থাকো, দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।